এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ, আর এবার বাদুড়িয়া, কালিয়াগঞ্জ এবং কোলাঘাটে শুনানি নোটিশ পেয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিক্ষোভ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া, এখানকার বাসিন্দা অনিতা বিশ্বাস, বয়স 75। রবিবার রাতে বসিরহাট জেলা হাসপাতালে মারা যান। পরিবারের দাবি, গত 5ই জানুয়ারি শুনানিতে হাজিরা দেন অনিতা। তারপর থেকে আতঙ্কে ছিলেন। 7ই জানুয়ারি স্ট্রোক হয়, তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। রবিবার রাতে মারা যান বৃদ্ধা। শুনানির আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। হিয়ারিং এর নাম এসেছিল, 2 ছেলের নাম নেই, আমার নাম আছে, আমার বাড়ির বউর আছে নাম। তারপরে 5 তারিখে আপনার হিয়ারিং এ ডেকেছিল, হিয়ারিং এ গিয়েছিল, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর হিয়ারিং এ শুধু টেনশন করতো, হিয়ারিং এ ওই হিয়ারিং এর জন্য ওই আমার জেলের মধ্যে নিয়ে যাবে, এইসব করবে, এইসব। হ্যাঁ, এসে আশঙ্ক। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের চান্দৌল, সোমবার বিকেলে হার্ট অ্যাটাকে মারা যান এখানকার বাসিন্দা লক্ষ্মীকান্ত রায়। পরিবারের দাবি, গত 8ই জানুয়ারি তাকে শুনানির নোটিশ ধরানো হয়। হাজিরা দেওয়ার কথা 19শে জানুয়ারি। এ নিয়ে আতঙ্কে ভুগছিলেন লক্ষ্মীকান্ত। এদিন বিকেলে স্থানীয় হাটে যান, সেখানেই হার্ট অ্যাটাকে মৃত্যু। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে প্রাণ গেছে লক্ষ্মীকান্ত। সমস্যা একটাই যে আমাদের বাড়ির 3 জনকার এসআইআর এর নোটিশ আসছে। 19 তারিখে হিয়ারিং ছিল। আমার টেনশন যে হিয়ারিং এ যাইতে হবে, কাগজপাতি আমাদের ঠিক নাই। 2002 ভোটের নামে লিস্টে নাম নেই। আতঙ্কে কয়েকদিন ধরে তো খাওয়া দাওয়া করেনি ঠিক মতন। থানা লিখিত অভিযোগ করবে কিছু? আর করবো। কার বিরুদ্ধে অভিযোগ করবে? নির্বাচন কমিশনে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এখানকার বর্নানের বাসিন্দা মৃত্যুঞ্জয় সরকার, বয়স 73। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে তাম্রলিপ্ত মেডিকেলে ভর্তি হন। সোমবার মারা যান। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। যবে থেকে এসআইআর চালু হয়েছে তবে থেকে বাবা অসুস্থ, ভোটার লিস্টের নাম নেই, সেই টেনশনে বাবা আজকে কাল রাত্রে ভর্তি হয়েছে, আজকে মারা গেছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকা। অভিযোগ, এখানকার 3টি বুথ থেকে মোট 1100 জনকে শুনানিতে ডেকেছে কমিশন। এরই প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা, বিক্ষোভ দেখান। তাদের দাবি, শুনানির জন্য 10 কিলোমিটার দূরে কাটোয়া 1 নম্বর ব্লকে যাওয়া সম্ভব নয়, তাই গ্রামেই শুনানি হোক। আমরা কাটোয়া বর্ধমান পথ অবরোধ করেছি, তার কারণ আমাদের 1100 লোকের হিয়ারিং এর নাম ভুল এসেছে, ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। প্রত্যেকটা বুথে যেন বাড়িতে যেন আমাদের হিয়ারিং হয়, পথ অবরোধ করছি। ওনাদের যে দাবি সেটা আমরা আজকে কমিশনে পৌঁছে দেবো। এবার কমিশন যা ব্যবস্থা নেবে। কি মনে হয় এটা হয়রানি নির্দেশ দিচ্ছে, আমরা সেই মতোই করছি। হয়রানি আমরা নিজে থেকে কিছু করছি। কাল রেসিডেন্সি যেগুলো সেগুলো আসছি। নামে ধরুন বন্দ্যোপাধ্যায় ছিল 2002-এ, হয়তো 25-এ ব্যানার্জি হয়েছে। আমরা আমাদের দাবিগুলো পৌঁছে দেব। এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বেশ কয়েকজন ক্রীড়াবিদকে। এর মধ্যে ক্রিকেটার মোহাম্মদ শামি, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার কপ্তান দত্তর নাম রয়েছে বলে দাবি। এরই প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা। এদিন ভবানীপুর ক্লাবের সামনে ছিল প্রতিবাদ কর্মসূচি। অবৈধ ভোটারদের জন্য কিন্তু আমরা এখানে আসিনি, আমরা এখানে এসেছি বৈধ ভোটারদের জন্য এবং খেলোয়াড়দের যে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে। কারণ তাদের তথ্য তো আছে, তারা দেশের হয়ে খেলেছে, রাজ্যের হয়ে খেলেছে, বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছে, তাদেরও যখন হিয়ারিংয়ে ডাকছে সেটা আমাদের খারাপ লাগে। আমরা একটা জয়েন্ট পিটিশন করে ইলেকশন কমিশনের কাছে পাঠাবো। নিউজ 18 বাংলা। অফিস টাইম, আর এই অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। সেন্ট্রাল থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। আরও একবার আপনাদের জানাই, সপ্তাহের দ্বিতীয় দিন অফিস টাইম, আর এই অফিস টাইমেই ফের মেট্রো বিভ্রাট। সেন্ট্রাল থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো বিভ্রাট, মেট্রো বন্ধ। পাওয়ার সাপ্লাইয়ের সমস্যার জেরেই মেট্রো বন্ধ, মেট্রো বিভ্রাট। কি পরিস্থিতি রয়েছে, কতক্ষণ পর এই সমস্যার সমাধান হবে, রেলের তরফ থেকেই বাকি বলা হচ্ছে। পুরো আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, সপ্তাহের দ্বিতীয় দিন অফিস টাইম, মেট্রো বিভ্রাট, কি পরিস্থিতি এখন? দেখো, যাত্রীদের ভোগান্তির ছবি একেবারেই স্পষ্ট। কেননা আজকে সকালবেলা একটি মেট্রো
নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন এই দুই মেট্রো স্টেশনের মাঝখানে পাওয়ার সাপ্লাইয়ের সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এবং তারপরেই কিন্তু সেই যাত্রীদেরকে সেই মেট্রো থেকে নামিয়ে নেতাজি ভবন মেট্রো স্টেশন দিয়ে তাদেরকে বের করতে হয়। তারপরেই বর্তমানে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম এর মধ্যেই যে সীমিত পরিষেবা সেইটা কিন্তু আপাতত মেট্রোর তরফে চালানো হচ্ছে। তবে উত্তর দক্ষিণ কলকাতার মধ্যে অন্যতম অফিস টাইমে ভরসা সেই মেট্রো বন্ধ থাকায় কিন্তু যাত্রী ভোগান্তির ছবি যথেষ্ট স্পষ্ট। এই মুহূর্তে যারা আসছেন যাত্রীরা তাদেরকে একেবারে ময়দান মেট্রো স্টেশনের সেখানেই কিন্তু তাদেরকে এখান থেকে ঘোষণা করা হচ্ছে, মেট্রোর সমস্যার কথা বলে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা, তবে কতক্ষণে সেটা সমাধান হবে তার কিন্তু উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আপনি কি মেট্রোয় ট্রাভেল এই মাত্র শুনুন ঘটনাটা আমি বলছি। মেট্রোয় আমরা যখন দমদম থেকে উঠি, ওঠার পর হঠাৎ বললো সেন্ট্রাল অবধি চলবে। ভালো কথা, ভয় নিয়ে আমরা নিত্যযাত্রী চড়লাম এবং এটা আজকের ঘটনা না, রেগুলার এই ঘটনাটা ঘটছে, বারবার ব্রেকডাউন। যখন আমরা এগোলাম কিছুক্ষণ পর বললো ময়দান অবধি চলবে। পার্ক স্ট্রিটে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে গেল। আমরা বেশ কিছু যাত্রী নেমে জিজ্ঞেস করার জন্য জাস্ট বেরিয়েছি গেটের সামনে যে দাদা এখন কি ছাড়বে কি ছাড়বে না, হঠাৎ গেটটা বন্ধ হয়ে গেল। আমি পার্ক স্ট্রিট নেমেই হেঁটে হেঁটে আবার আসছি। মানে এই ঘটনা, কেউ উত্তর দিতে পারছে না কখন ছাড়বে কখন বন্ধ হবে। কতগুলো যাত্রী যে বেরিয়ে গেল তারা লক্ষ্য করলো যে ড্রাইভারের গেটে ছিল এবং গার্ড দুজনে কিন্তু ফলো করলো যে কিছু যাত্রী নেমে দাঁড়িয়ে আছে, একবার ঘোষণা করবে যে এই ছাড়বে। ঘটেছে শেষ পর্যন্ত জানা বলছে না, অনিবার্য কারণের তো কোনো উত্তর দেয় না। একেবারে অর্থাৎ চরম ভোগান্তি সার্নিক, বেশ ধন্যবাদ। আর এবার এক ফোনে বাংলা মেট্রো নজর রাখি গঙ্গাসাগরের দিকে, কারণ গঙ্গাসাগরে পুণ্যার্থীর ভিড়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড়। গঙ্গাসাগরে প্রভাত ফেরি দেখতে ঢল। কাল দুপুর থেকেই শুরু হবে মকর স্নান চলবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। গঙ্গাসাগরে পুণ্যার্থীর ঢল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন, পুণ্যার্থীরা এসেছেন, ভিড় জমিয়েছেন। অর্পণ রয়েছে কি ছবি সেখানকার জানবো সরাসরি অর্পণের কাছ থেকে। অর্পণ, পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে, কি ছবি এখন সেখানকার? দেখো, গতকাল পর্যন্ত সরকারি যা তথ্য সেখানে দেখা যাচ্ছে ৪৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংস্থা, তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে যারা রয়েছেন তারা কাজ করছেন এবং এবছর সেই রেকর্ডটা কিন্তু অনেকটাই বাড়বে এমনটাই। এখনো পর্যন্ত ১২ ঘন্টারও বেশি সময় বাকি যে পূর্ণ স্নান শুরু হতে, মকরের যে পূর্ণ স্নান সেটা শুরু হতে, কিন্তু তার আগে ৪৫ লক্ষ গতকাল বিকাল পর্যন্ত। আজকে সেই সংখ্যাটা অনেকটাই বাড়বে, কারণ সারা রাত এবং সকাল পর্যন্ত যে পুণ্যার্থীরা এসছেন, এসে তারা স্নান করছেন এবং তারা ভিড় এড়াতে অনেকেই আগে বেরিয়ে যাচ্ছেন। এই পূর্ণ স্নান, তারপরে কপিল মুনির দর্শন, সেখানে গিয়ে পূজা দেওয়া, এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা করছেন এবং সমস্ত এলাকায় যারা পুণ্যার্থীরা যাচ্ছেন এবং যাদের সঙ্গে আমরা কথা বলে দেখলাম, তাদের এখনো পর্যন্ত সেই অর্থে কোনো রকম কিন্তু অভিযোগ এই মেলাকে ঘিরে আসেনি। যারা বাবুঘাট থেকে আসছে তাদের জন্য প্রায় ১৫০০-এরও বেশি বাস রয়েছে। এরপরে প্রায় ১০০-রও কাছে বার্জ এবং যে বিভিন্ন জলযান সেগুলো রাখা রয়েছে, বার্জ, লঞ্চ থেকে শুরু করে মোট 10টি লট 8 এবং কচুবেড়িয়ার দিকে এবং তারপর বেনুবনের দিকে এবং নামখানার দিকে 10টি রাখা হয়েছে। রকমের ব্যবস্থাই করা রয়েছে গঙ্গাসাগরে। আপাতত ধন্যবাদ অর্পণ।